জেনে নাও চিরতা খাওয়া যায় কিনা ইয়াতে। ডায়াবেটিসের জন্য চিরতা, নিম পাতার রস, তারপরে দেশি তিতা জাতীয় যেগুলো আছে, এগুলো যে ভারতের কিছু ডাক্তাররা বলেও ইউটিউবে। দেখো তো, খেয়াল কনফার্ম হয়েও। কাঠ গাছের গোটাও খেতে জাম, হ্যাঁ? জাম আছে, জামের বীজ। যে মেহগনি গাছ আছে না, ওই গাছের গোটাও খাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমার বড় ভাই খাইতো খাইতো খাইতো। আমার ওষুধ আছে এগুলা। হ্যাঁ? আমি তো ওষুধ খাই, আমার ওষুধ আছে নিম পাতা, ওই মেহগনি গাছের ফলের গুঁড়া, তারপরে যে সজনা গাছের পাতার গুঁড়া, ও এগুলো সব ডিপে ডিপে সাজানো, যখন যেটা দরকার পড়ে এটা আমার দাদাই কাঠ গাছের বিড়ি খেতে, হ্যাঁ, ওটা খাই অনেক কম, তো নিয়ন্ত্রণে থাকতো অনেক কমই। আমার বড় ভাইও খেয়েছে ওটা। মেহগনি গাছের না, হ্যাঁ, মেহগনি গাছের পাতা। হ্যাঁ, খেয়ে দিছি। 69 সূরা নিসা। সবথেকে কার্যকর অ্যালার্জির জন্য। কি মেহগনি কাটা দিয়া? হ্যাঁ, এই যে ক্যাবিসি, ওইটা দূরে একবারে। মেহগনি, মেহগনি গাছের পাতা, ইয়াতে, ফল। ওইটা। প্রচন্ড তিতা। আপনি হাত দিয়ে ধরলে, সাবান দিয়ে দিলেও কাজ হয় না। তিতা কাটতে বলে। আমি প্রচন্ড তিতা খাইতে পারি, আমাদের হ্যাঁ, মারাত্মক তিতা খাইতে পারি। আচ্ছা, এটাও বোধহয় আমরা পড়েছি, আমার কথাটা বোঝো বহু। এটাও বোধহয় আমরা পড়েছি, তবে এখন আর লম্বা লম্বা না, একটা করে এক একটা সূরায়। সূরায় নিসার 69 আয়াত একবারই পড়ব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আরে 69, সরি। ওয়ামান ইউতিইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম। যারা আনুগত্য করবে আল্লাহর তথা বার্তাবাহকের, তারা হবে সাথে তাদের আনআমাল্লাহু আলাইহিম। আচ্ছা, এই যে আনআমাল্লাহু আলাইহিম, মূল সূত্র ইহদিনা সিরাতাল মুস্তাকিম। বলো বাবু, মূল সূত্র ইহদিনা সিরাতাল মুস্তাকিম, চালাও আমাদেরকে যেই পথ নিশ্চিত স্থির। সিরাত আল্লাযীনা আনআমতা আলাইহিম। এই আনআমতা আলাইহিম মানে কি? রাহমা আছে, ফাদল আছে, আল্লাহর অনুগ্রহ আছে, করুণা আছে, কথা বুঝছো? কিন্তু নেমা মানে কি? আনআমাল্লাহু আলাইহিম, নেয়ামত শব্দটির মানে কি? হুজুররা তো নেয়ামত তাই না, লাইন লাগায় দেয় নেয়ামতের। টাকা পয়সাও নেয়ামত, ভালো ইয়াও নেয়ামত, সবই নেয়ামত। নেয়ামত আসলে কি? নিয়ামত আসলে সালাত। হ্যাঁ, কোরআন কি নিয়ামত বলে? 19 নম্বর সূরার 58 নম্বর আয়াত। 25-এর 19-এর 58। হ্যাঁ, আনআমাল্লাহু আলাইহিম। নিয়ামত বলা হয়েছে, রাসূলকে বলছে এখানে একই জিনিস, তোমাকে যে নিয়ামত দেওয়া একই জিনিস। এখন এখানে নেয়ামতটা বুঝি। নেয়ামা শব্দমূল হলো নেয়ামা, নুন আইন মিম গোলতা, নেয়ামাতুন। চোখ তুলেও তাকাবে না। তো নেয়ামাতুনের আনআমতা আলাইহিম, তুমি নেয়ামত করেছো তাদের উপরে। মনীষের কত বললো ভাইয়া? 58। 1958। কি বুঝলা বলো? তুমি সিরাত আল্লাযীনা আনআমতা আলাইহিম, পথ তাদেরটা তুমি নেয়ামত করেছো তাদের উপরে। যদি রেখে দিই আমি নেয়ামত আমি ভাঙিনি, আমি তো নেয়ামতটা আসলে কি?
তো অনুগ্রহ করেছে আমার কাছে। একটা তুমি বললা বাংলা, একটা অনুগ্রহর আমি বিকল্প শব্দ বলতে পারি ফাদল, ফদলুন। তারপরে দয়া, রাহমা, দয়া, করুণা, বুঝছো জিনিসটা? তাই নেয়ামা মানে কি? তো নেয়ামা মানে আমরা আনআমতা আলাইহিম, তো পদ তাদেরটা যাদের উপরে তুমি ওহির সংযোগ দিয়েছ, নেয়ামা। ওহির সংযোগ দিয়েছ। যেমন দেখেন, ইব্রাহিম আলাইসাল্লাম 8 বছর বয়সী ওহির সংযোগ পেয়েছে, ইউসুফ আলাইসাল্লাম 8 বছর বয়সী ওহির সংযোগ পেয়েছে, মোহাম্মদ রসুল্লাহকে ওহির সংযোগ দিয়ে দিয়ে তাই না, তারপরে রাস্তায় রাস্তায় ধমকাইয়াও সোজা করতে পারেনি। হেই মিয়া, তুমি আল্লাহ রসুল, ঠিক মতো চলো। বোঝেন কিন্তু ইন্নাকা লামিনাল মুরসালিন, কতবার রসুলকে কনফার্ম করা হয়েছে। তোমার যদি বিশ্বাস না হয় যে তোমার কাছে ওহী হচ্ছে, জিজ্ঞেস করো আগের কিতাব যারা পড়ে। তাহলে এইটা একটা খুব হ্যাঁ, 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 হ্যাঁ। কারণ উনি চিন্তা করো, কারণ ওহী সম্পর্কে তার ধারণা হবে কিভাবে? আল্লাযীনা ইয়াত্তাবিউনা রাসূলান নাবিয়াল উম্মি, ওইটা তো একটা কোরআনের একটা এমন একটা চাবি যে ওই অটো চাবি বা ওই অটো তালা খুলতে না পারলে কারো পক্ষে কোরআন বোঝা সম্ভব না। হ্যাঁ, যারা অনুসরণ করবে, আল্লাযীনা ইয়াত্তাবিউন, যারা অনুসরণ করবে, হ্যাঁ, রাসূল, আর রাসূল একজন বার্তাবাহক, আন নবী যে বার্তা বলা, আল উম্মি যে নিজে কিতাব জানে না। বলো আল্লাযীনা, যারা, ইয়াত্তাবিউন মেনে চলবে, অনুসরণ করবে, আর রাসূল এমন এক বার্তাবাহক, আন নবী যিনি সংবাদ বলেন, আল উম্মি কিতাব জানে না। সংবাদ বলেন বটে, কিন্তু কোত্থেকে সংবাদ আসে তা তিনি জানেন না। হ্যাঁ, বুঝতে পারলা না? এটা কিন্তু করা হয়েছে, যেমন নবী রাসূলদেরকে কিতাবের ব্যাপারে অজ্ঞ রাখা হয় কেন? অর্থাৎ রব্বুল আলামিন যখনকার মানুষের সঙ্গে তাদের সাথে যুক্ত হতে চান, সেই সমকালীন সময়ের প্রসঙ্গে যা কিছু দরকার ওটাই তিনি দেবেন। সেখানে পূর্বের কিতাবের কোনো রেফারেন্স দিতে হলে সেটা রসুল করবে না, করবেন আল্লাহ, না থাকে। এই জন্য যে যাকে তিনি বার্তাবাহক নিয়োগ করেন, সে বেচারা আগের কিতাবের কিছুই জানে না। এখন তোমাকে যে জিনিস আমার কাছে টেনে এনেছে, এবার বাস্তবতা নাও। আমি আগে আমার জানা সব কথা আমি রাবার দিয়ে, যেমন বাচ্চারা লেখা মুছে না, ওইভাবে মুছেছি। কারণ ছোট্ট একটা কথা আমি নিজে বুঝি যে ইবলিস বেচারা ফেসে গেছে শুধু নিজে বুঝতে গিয়া।
আমার বন্ধু ছিল তো, খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল আমার। ইবলিস ফেঁসে গেছে কেন? ব্যাস। তাহলে কোনোভাবে আমি বুঝতে পারি এই ধরনের কোনো চিন্তা আমার মাথায় থাকলে আমার জন্য কোরআন না। যদি আপনি মেহেরবানি করে বুঝতে পারেন। কমপ্লিট সারেন্ডার, অ্যাবসলিউট সারেন্ডার যেটা বলি সেটা আন্দালে হবে না, ওই আপনার একটা ভিডিও তো দেখছিলাম আমি করছিলাম। আন্দালে হবে না। অ্যাবসলিউট সারেন্ডার একটা মানুষ কোনোদিনই করতে পারে না যার ভিতরে নিজ বলতে কিছু থাকে, কোনোদিনই হয় না। এটা একটা সহজ ফর্মুলা। আমি যদি আমার আল্লাহকে, যে আল্লাহকে আমি বিশ্বাস করি, তাকে যদি সৃষ্টিকর্তা হিসেবে বিশ্বাস করতে পারি, যেইটা মানে 99.99 মানুষকে আপনি আনেন বের করতে পারবেন না। যে মানুষটা আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে বিশ্বাস করে, নাও তুমি দেখো, তুমি আল্লাহ একজন, আল্লাহকে আমি মানি, সেই আল্লাহই আমাকে সৃষ্টি করেছেন। তার মানে আমি একটা সৃষ্ট বস্তু। এটা যেমন একটা সৃষ্ট বস্তু, আমি এরকম একটা সৃষ্ট বস্তু। এটা যেমন একটা সৃষ্ট বস্তু, আমি এরকম একটা বানানো, একজন কারিগরের বানানো একটা জিনিস আমি। এইদিকে আসো, এইখানে নিজেকে তুমি লাগাতে পারবা না। দেখো, কারণ যদি পারতা তাহলে তুমি হয়েই গেছিল ব্যাপারটা। তুমি যদি এই জায়গা থেকে তোমার ভাবনা চিন্তার সূচনা করতে পারতা যে যে আল্লাহকে আমি বিশ্বাস করি সেই আল্লাহ আমার সৃষ্টিকর্তা, তিনি আমার প্রতিপালক। এই জন্যেই প্রথম পাঠ ইকরা, পড়ো, বে ইসমে, যে পরিচয় তোমার প্রতিপালকের, রব্বিকা আল্লাযী খালাক, তিনি সৃষ্টি করেছেন তোমাকে। তা তুমি এই যে দেখতে পাচ্ছ হাট্টা গাট্টা এক জোয়ান, এর লালন পালন কিন্তু একজনে করে বলে তুমি আছো। এটা কজন লোক জানে? ইব্রাহিম বলো তো। মক্কা লোকেরা বলছে রহমান, আবার কি? তুমি বলো তো। তাহলে তুমি এই যে দৈনন্দিন পালিত হচ্ছে, এটা তুমি জানো? লালন পালন, এটাই তুমি জানো। এই জন্যই কি ওই একটা প্রথমে আল্লাহ পাক দিয়ে শুরু করে? হ্যাঁ, সবার আগে জানো কে তোমাকে লালন পালন করছে। যিনি তোমাকে লালন পালন করেছেন তিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই জটই তো কেউ খোলে না। ওখানে কত বড় ডেভিয়েশন হয়ে যায়, পড়ো তোমার প্রভুর নামে, বাস গেল, শেষ। বলবে না তো, জানতামই না। হ্যাঁ, এই জন্যই তো ওটা বলতে হবে আগে। মানুষের চরিত্র তো তাই। আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি তারা ইন্না কুন্না আন হাযা গাফিলিন। বুবু ভয় লাগাও, লাগাও, ভয় লাগাও। খুব সহজ কিছু নিয়ে আমরা নাড়াচাড়া করছি, যদি ভাবি ভুল করব আমরা। কারণ জীবনের প্রশ্ন বুবু, আমার না ভাইজান একটা জিনিস আপনাকে খুব আপনজন মনে করি, আপনার কাছে অনেক কিছুর বিবেচনা দিই আমি। জসিমকে রাখি সাক্ষী, আইস ভাইকে রাখি সাক্ষী। একটা ব্যাপার, আমি এই ব্যাপারটাকে আইস ভাই যেভাবে দেখি, যে আমার এই জীবনটা যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। আমার এই জীবনটা যে কোনো মুহূর্তে, এই তো আমি গেলাম, তো আমি তো গিয়ে আবার ফিরে এলাম। হ্যাঁ, আমি তো রোজই মনে করি ভাইয়া ভাইজান নাই, না দেখলেই একদম বুকটা কেঁপে ওঠে, মনে করি নাই। বুঝছো, চলে গেছে। তো আসবে দাঁড়ান,
এখন এই যে কোনো মুহূর্তে চলে যাওয়া একটা জীবন, এই আমার মধ্যেই আবার এমন একটা জীবন আছে যে জীবনটা কোনোদিনই চলে যাবে না। সত্যি অদ্ভুত একটা বিশ্বাস। কোনোদিনই আমি মরব না, কোনোদিনই আমার বয়সের 19-20 হবে না, কোনোদিন আমি বুড়ো হব না, আবার তোর মতোও থাকবো না, তোর চাইতে বড় থাকবো। কি মনোযোগ, এতটুকু মানুষ। খেয়াল কর, কিছুতেই কি কেউ ভাবতে পারে না এই কথাটা? আমাকে তো একটা ভাবনায় দাঁড় করিয়ে রেখেছে, বলে কি আমার মধ্যে অনন্তকাল যে অনন্ত জীবনের বীজ আছে। তাহলে এইরকম জীবন 100টা আল্লাহ দেবে, আমি আল্লাহর হাতে তুলে দেবো। আমি এটাই নেই, আমি চাই না, আমার ওই জীবন চাই যেটার ভিতরে মরার কোনো শঙ্কা নাই, রোগ নাই, ব্যাধি নাই, কষ্ট নাই, দুঃখ নাই, আছে শুধু আনন্দ, আছে শুধু সৃষ্টি, আছে শুধু বেঁচে থাকার তৃপ্তি। আমি তো ভাবতে পারি, আপনি কেন পারেন না? আনলিমিটেড কাল বেঁচে থাকা, সেটা মানে প্রতিদিন কি মজা লাগবে? হ্যাঁ, প্রতিদিন ভালো লাগবে না। আমার কাছে ভালো লাগে। খেয়াল করো জসিম, তুমি কিন্তু তোমার সীমাবদ্ধতার ওইটুকু জায়গায় একটু দাঁড়াবা তুমি, আমি তোমাকে ওখানে দাঁড় করাবো। জসিম দেখতে পাচ্ছে ওই জীবনটা একঘেয়েমি হবে। নড়ো না, আমাদের তো আস্তে আস্তে পরিষ্কার হবে। এরকম বেঁচে আছি বেঁচে আছি বেঁচে আছি কেমন লাগবে? আর বেঁচে আছি বেঁচে আছি বেঁচে আছি, এত কাজ যে তাও শেষ হচ্ছে না। তখন পৃথিবীতেও তো মজাটা এমনই, মানে তখন একটার পর একটা খেলাফত তো তখন শুরু। আমি বানাবো, আমি তৈরি করব, আমি সেটা ডিজাইন করব, ডিজাইন করে সন্ধ্যাবেলা আল্লাহকে দেখাবো। এখানেও তো যাদের কাজ বেশি, তাদের সময়টা কিভাবে চলে যাচ্ছে বুঝতে পারছেন না। তারা তো মজায় আছে, ধারণাই করতে পারবো না। যাদের কাজ বেশি তারাই তো মজায় আছে। মজায় আছে। তো খেলাফত তো এটা না, এটা হলো খেলাফতের ট্রেনিং সেন্টার। খেলাফত কেমন করে করবা, এই পাঠ্য বই পড়ো, আল্লাহর খলিফা হিসেবে হও, তারপর তোমার চাকরিতে জয়েন করো। একজনকেই দেওয়া হবে আকাশ এবং পৃথিবীর সমান। হ্যাঁ, এখন এইটা পাওয়ার যে আশা, আকাঙ্ক্ষা মানুষের একটা সাধারণ আল্লাহ চাকরি। প্রতিনিধি হিসাবে তো আমরা এখানে পরীক্ষা, হ্যাঁ, অরিজিনাল প্রতিনিধিত্ব বানাই ওইখানে। সেখানে প্রতিনিধির জীবন তো সেইখানে, এখানে কি? এখানে কিছু না, এখানে অনলি এটা পুরোটা সময়টাই পরীক্ষা। প্রতিনিধির কি কাজ, এটা তো অনেক বড় জিনিস, হ্যাঁ। এইভাবে হইতেই পারে না। না, এখন যেই লোকটা মনে করেন ভালো একটা চাকরিতে জয়েন করতেছে, হ্যাঁ। ভালো একটা ব্যবসা দিতে যাচ্ছে, সে খুবই মজায় থাকে না, হ্যাঁ। আর জিনিসটা হবে সে দেখতে পায়। হ্যাঁ, এত বড় একটা জিনিস আমি পাইতে যাচ্ছি, হুম, এটা অ্যাভেইলও করা যাচ্ছে না নিজের মানসিক ভাবে, আবার এইটার ব্যাপারে পরিষ্কার ধারণা আসতেছে না, হুম, আগ্রহ জন্মাচ্ছে না। হুম, এটা কি একটা বড় পাওয়া দেখি মানে ছোটখাটো ভাবে আসবে না এই ধরনের? হুম। মানে কিরকম, যেমন মনে করো যে তুমি আগ্রহ বোধ করছো না কেন, ছোট্ট একটা বিষয়, সেটা হলো তুমি খেলাফতের জীবনটার কোনো মানে পাও না। স্বয়ং সৃষ্টিকর্তার খেলাফতের জীবনের কোনো মানে তুমি বোঝো না। আমি তোমাকে ধরায় দিচ্ছি, দেখো এটার কোনো সেন্স আছে কিনা বুবু। আল্লাহ, এই যে এটা একটা অস্তিত্ব, এটা একটা অস্তিত্ব, এটা একটা অস্তিত্ব, একটা ইন্ডিভিজুয়াল অস্তিত্ব না, একটা বাক্স। এটা একটা কাজের। আল্লাহ বলেছেন, ভেবেছেন, বলেছেন হও, হয়ে গেছে। মানে আল্লাহর সৃষ্টির পরে লোহার খনি, পেট্রোলের খনি, সোনার খনি, রূপোর খনি, ওই পর্যন্ত আল্লাহ করেছেন। লোহা দিয়ে জাহাজ আল্লাহ বানাননি, লোহা দিয়ে সুই আল্লাহ বানাননি,
লোহা দিয়ে ইঞ্জেকশনের নিডল আল্লাহ বানাননি। এই যে আমি এখন পেটের মধ্যে ঢুকাই, কি জানি বলে, ইনসুলিন। ইনসুলিন ঢুকাই, কথা বুঝছো? অত পাতলা যে সুই হতে পারে এবং সেটার ভিতর থেকে আবার ওষুধও বেরোতে পারে, আমি তো জীবনে না দেখলে বোঝা গেল না। বোঝো কথাটা? মানুষ তো বানিয়েছে। তো এগুলো তো এখন আল্লাহর জিনিস, আল্লাহর সৃষ্টি, 7 সাগর, তার সঙ্গে আরও 7 সাগর, এবং পৃথিবীর সব বৃক্ষ কলম হলে লিখে শেষ করা যাবে না, ঠিক আছে? অন্তত মানুষে এ পর্যন্ত যা তৈরি করেছে তাতেও 1 সাগর কালি লাগবে। কম তৈরি করেনি। এরপরেও কি মানুষ দেখে না সে খলিফা? আমার কাছে অবাক লাগে বউ। তাহলে এই পর্দাটা সরানো যা কিছু প্রয়োজন সেটা বানিয়ে ফেলছে। একটা প্রয়োজনের মুখোমুখি হচ্ছে, অ্যারেঞ্জমেন্ট ভাবতেছে, মাথায় চলে আসতেছে, আল্লাহ কথা বুঝছো? এখন ওই জিনিসগুলো যে আল্লাহ দেন এইটা মানুষ খেয়াল করে না। এটা মানুষের আসলে এটা মানুষের সামর্থ্য দেন নাই আল্লাহ। এই মানে কৃতজ্ঞ না হলে আসবে না, আসবে না। কোনো না কোনো মাত্রায় মাথা নোয়াইতে হবে। এইখানে একটা ব্রিজ তৈরি করতে হবে। তুমি যদি সেই সময়টা, এই বাংলার আদি রূপ যদি তুমি দেখো, ইংরেজরা যখন এইখানে বুবু এই হার্ডিঞ্জ ব্রিজ, এই ভৈরব ব্রিজ, কথা বুঝছো, তারপরে রেল লাইনটা যে তৈরি করেছে, তখন ভূমি থেকে রেল লাইন কোথায় ছিল গায়ে কাটা দেয় আমার। আমি এই আড়িখোলা রেল লাইনের পাশে নিরিবিলি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতাম যে কারা তৈরি করেছে এগুলা, কোথায় লালমনিরহাট, কোথায় পঞ্চগড়, সারা বাংলাকে রেলওয়ে নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসছে। আর ইন্ডিয়া তো কথাই নেই। কারা তৈরি করেছে? এই মানুষই তৈরি করেছে। পদ্মা ব্রিজ একটা অনিবার্য ব্যাপার, তাই না? দক্ষিণ তোমার উত্তরের যোগাযোগটা একেবারে এমন একটা এসেন্সিয়াল হয়ে গেছিল। এখন একজনকে আল্লাহ তাআলা উদ্যোক্তা বানিয়েছেন, তিনি এখন দিয়েছেন তো আল্লাহ, তিনি বলেন যে আমি বানাইছি এটা। এখন যদি 2 থাপ্পড় দিয়ে জিজ্ঞেস করে তুই বানালি কোথায়, বলো? এটা তো কেউ করে না, আমি বানিয়েছি। এবার একটু ফসল ভালো হয়েছে, এবার আমরা বাম্পার ফসল ফলিয়েছি। একবারও যে আল্লাহ দিয়েছে, আল্লাহ আচ্ছা, যাই হোক, তো এই যে ব্যাপারগুলো ঘটে, এইগুলো তো আমরা দেখি না। এইটার দ্বারা তো মানুষকে আল্লাহ বঞ্চিত করে রাখতেছে। হ্যাঁ তুমি আমাকে চিনতেছে না, আসলে কাজও হচ্ছে না। হ্যাঁ, এখন দেখো, এখন আমার ক্ষেত্রে আসো, আমাকে তোমরা একটা সাক্ষী হিসেবে দাঁড় করাও যে তুমি ভাই কিতাব এইভাবে বোঝো কেন? বুঝি এই জন্যে যে আমার ওই অনন্তকালের জীবনটা লাগবে। এইখানে বুবু আমি নিকৃষ্ট স্বার্থপর, ছোট লোক, বোঝো? বোঝো? কে বলে ছোট লোক তুই? এইটুকু বুঝি। খুবই ছোট লোক, খুবই লোভী, খুবই লালায়িত, খুবই মানে আপনার কি বলবো আর কি। ওই জীবনের জন্য যা করা দরকার সব আমি করতে পারি। ভাবি কেমন করে আমি একটা জীবনে আছি যেখানে মৃত্যু নাই। ভাবতো আমার মেয়ে এটা বলে, মা মৃত্যু নাই। আমার কাছে কি রোমান্টিক লাগে, আমার কাছে আমি ভেসে যাই রীতিমতো। কারো স্বপ্নে আসে না, কারো ভাবনায় আসে না, কেন আসে না? ওইটা আশ্চর্য লাগে আপনার কাছে? হ্যাঁ, এটা অবাক লাগে যে ভাই তোমার তো আকারটা মানুষের, তুমি কেন ভাবতে পারো না এই কথাটা? এরপরে তুমি কোরআন পড়ছো, তুমি কেন বুঝতে পারো না যখন এইখানে প্রত্যেকটা কথা আমি পড়ি, এই কথাগুলো মানুষের রচনার সাধ্যের বাইরে। বুঝতেই পারে না। এইরকম কথা মানুষ বলতে পারে না। তো নো,
নাও, এই আদম, এই মোহাম্মদ, এই ঈসা, এই অমুক, এই একই পাতার মধ্যে সব জায়গা খিচুড়ি, কিন্তু কি সুন্দর, হ্যাঁ, কি সুন্দর সব সিরিয়াল, সব সাইল, কোথাও কোনো অ্যাবনর্মাল বা কোনো গোঝামিল নেই। এই কথা অন্য কারো, কে সে? সে আমার সৃষ্টিকর্তা। এখন ওইখানে শান্তিটা কি? প্রভু তুমি কেমন, এইটা আমি জানতে চাইব না। বলো তো বাবু, তুমি কেমন এটা আমি জানতে চাইবো। এই জীবনে আমি জানতে চাইব না, কারণ এই জীবনে তুমি কেমন সেটা জেনে গেলে আমার ওই জীবনের কৌতূহলটাই থাকবে না। মানে কৌতূহলটা থাকতে হবে, সব কিছু দিয়ে দিলে তো শেষ। ওই জীবনে আমি পাবো কি? ওই জীবনে পাবো তোমাকে দেখা, এর চাইতে বড় পাওয়া আর কি হতে পারে? আশরাকুল নূর, ঝলমল করে বলছি, কেমন যে ঝলমল হবে। এরপরে অনন্তকালের জান্নাত তুমি দাও বা না দাও, তোমাকে দেখতে পাবো, আর কি লাগে আমার? বলো। মানুষের একটাই পাওয়া। এইগুলো ভাবনা, এইগুলো পরকালের ভাবনা, এইগুলো মানবীয় ভাবনা, বুঝছো? এইগুলোই কোরআন দেয় আসলে। আর সেইটাকে তুমি 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, জাকাত, 5 খুঁটি, মাস খুঁটি, অমুকের মুরিদ হও, অমুকের পাগড়ি বানাও, অমুকের এগুলো কি? কি এগুলো বলো? এটাও উল্টো দিকের বাস্তবতা, হ্যাঁ, এটাও মানবতার বাস্তবতা। বাস্তবতা। বরাবরই এমনই ছিল মানুষ। হ্যাঁ, এটাও ঠিক। বুঝছো তো? এখন যে মানুষটা তার বড়ত্বকে হারিয়ে ফেলল, যে বেদের মেয়ে জ্যোৎস্না নিজেকে বেদেনি ভেবে বসে থাকলো, সে তো তার আপন পরিবার কোনোদিন খুঁজে পাবে না। পাবে? পাবে না। তো এখন তুমি যদি জিজ্ঞেস করো আমাকে, ভাই তুমি এই খেলাফতের ভাবনা ভেবে কি পেয়েছো? আর আমি যদি উত্তর দিই আমি সব পেয়েছি। আমি আমার জীবনের রহস্যটাই আমার কাছে পরিষ্কার। আমি কে কিন্তু জানি। হাবাস, আমি স্বয়ং সৃষ্টিকর্তার খলিফা। আমি আমার সম্মান যদি আমিই দিতে না পারি, কে দেবে আমাকে? কে দেবে আমাকে? এখানে ছোট্ট ছোট্ট কিছু ট্রিটমেন্ট আছে জসিম। ইবলিস যখন চ্যালেঞ্জটা নেয়, লা উগবিয়ান্নাহুম আজমাইন, মনে আছে কার কার? সূরা সাদের। কিন্তু তার আগে ছোট্ট একটা কথা আছে, ফা বিইজ্জাতিকা। এখন কোন দিকে নেবা ইজ্জা শব্দটি? অতএব তোমার সম্মানের শপথ, তোমার সম্মানে যারা যারা হাত দেবে তাদের 12টা বাজায় রেখে দেবো আমি। দায়িত্ব নিয়েছে সে। তার দায়িত্বটা সে ঠিক পালন করতেছে। ওই যে ইন্না লানাতি আলাইকা, এখন তুমি আমার অভিশাপের বোঝা বহন করবা। আল্লাহ স্বার্থ কোথাও বিঘ্নিত হচ্ছে না। না, ফাবে ইজ্জাতিকে, এখন তুমি শক্তি ধরো, অর্থাৎ তোমার দেওয়া শক্তির দোহাই, তোমার সম্মানের দোহাই, আমি এদের 12টা বাজায় ছেড়ে দেব। ইল্লা, তবে ইবাদাকা, বান্দা যারা তোমার, মিনহুম, ওদের মধ্যে থেকে, মুখলাসিন, তুমি যাদেরকে মুখলাস করবা, বিশেষ করে নেবা। আমি তো জেনে গেলাম আসল রহস্য, প্রভু আমাকে নাও, আমাকে তোমার নিতেই হবে। কি? আমাকে তোমার নিতে হবে একদম। আমাকে তুমি ফেলে দিতে পারবে না। হ্যাঁ, কারণ আমার সাধ্য যতটুকু তা তুমি দিয়েছো, সেটুকু আমি অন্য কোনো কাজে ব্যবহার করিনি।
সব তোমাকে দিয়েছি। ওই খেলাফত আমার লাগবে, ওই জীবন আমার লাগবে। এখন দেখো, এই যে মাঝখানে যে মরণ নামের একটা ড্রপিং আছে, ওইটা আমার বোধেই নাই। এটা আসেই না। অনন্ত জীবনের ভাবনা, নাসির বলো, অনন্ত জীবনের ভাবনা আমাকে এতটাই আপ্লুত করে, যেমন আমার গায়ে যখন ইঞ্জেকশনটা ঢোকায় তখন একটা ব্যথা হয় না, কিন্তু যখন আমার জানা হয়ে যায় যে এই ব্যথাটা একটু পরেই আর থাকবে না, তখন ওই ব্যথাটা লাগলেও আমি ওটা সয়ে নেই। সয়ে নেই না, কারণ এর মধ্যে কল্যাণ আছে, আমি অসুখ থেকে ভালো হয়ে যাব, আছে তো। তাহলে আমার, হ্যাঁ, মাঝখানে একটা মরণ আছে, আচ্ছা মরণ আছে আছে। তারপর ওখানেও আবার আমার ভাবনা হলো, আচ্ছা মানুষ মরে যাবে ভাবে কেমন করে? শুধু জায়গা পরিবর্তন। হ্যাঁ বাবু, জায়গা পরিবর্তন। সে যাবে কোথায়? আমি যদি ভাবতে পারি আমি কালকে মরে গেছি, আমাকে তোমরা ধুয়ে মুছে, তাই না, দাফন টাফন করে, কাফন পরিয়ে, জানাজা করে, হ্যাঁ, কবরে রেখে আসলাম। 2 দিন পরে ফুলে উঠলাম, পচে গেলাম, গলে গেলাম, মিশে গেলাম, সব তো আমি দেখতে পাচ্ছি। কে? তাহলে যেটা গলছে, ক্রমান্বয়ে মাটিতে মিশে যাচ্ছে, সেটা কে? আর এই যে আমি দেখতে পাচ্ছি, সেটা কে? কে? ওটা আমার দেহ, আর যে দেখতে পাচ্ছে সে আমি। তো সে আমি মরবো কোথায়, আমি যাব কোথায়? সে আমি তো মানুষ বিলুপ্ত হবে কিভাবে বাবু বলো? সে আমি অমর। হ্যাঁ। আমি মরবে না। আমি তো কোনোভাবেই মরবো না, কারণ আমি এখান থেকে যাওয়ার পরেই চলে যাচ্ছি হয় নরকে অথবা স্বর্গে। তো সেখানে তো আমি অনন্তকাল বেঁচে আছি, মরলাম কোথায় আমি? মরলাম কোথায় বলো? এখান থেকে চোখ বন্ধ হলো, ওখানে ধাপস করে গলায় গামছা দিল, পাছায় 2টা লাথি মারতে মারতে নিয়ে গেল আমাকে সিজ্জিনে, হাজতখানায়। এবার পকেট মার, চোর। আর আমি যদি সেই সম্মান আনতে পারি তাহলে চলেন। ভাবতেও তো সুন্দর লাগে বহু, এখান থেকে চলে যাচ্ছি কত সম্মানের সঙ্গে। ভালো একটা যখন আমি জায়গায় যখন যাচ্ছি, তাহলে আমি তো খুশিই থাকবো। থাকবো না? কোটি মানুষের মৃত্যু হচ্ছে যেভাবে, চোর বাটপারের মতো, আমি এখান থেকে যাব সম্মানের সাথে। আমার দেহ থেকে প্রাণটা আলাদা হবে, ঠিক যেমন ওই রসুলের বক্তব্য বলতে হয়, যেমন দুধের মধ্যে পড়া পশম আলগোছে তোমরা তুলে নাও, সেইভাবে। ভাবতেও তো ভালো লাগে, ভালো লাগে, ভালো লাগে ভাবতে। ভাবতে ভালো লাগে। আমিন। এই তো ভাবনা, মানুষ এই ভাবনায় বিভোর হয়ে থাকবে। যাওয়ার সময় এরকমভাবে যাবো। হ্যাঁ, আমি রথে চড়ে চলে যাব, আমাকে এসে সালাম দেবে ফেরেশতারা, সেই ফেরেশতারা তিবতুম, যে ফেরেশতারা আমাকে স্যালুট করেছিল একদিন। সূরা আল ফাজরের শেষ আয়াত। হ্যাঁ। ইয়া আইয়াতুহান নাস। তো স্যার আমাদের সম্মান রেখেছেন, এই জন্য আপনার কাছে কৃতজ্ঞ। ফেরেশতারা বলবে, ফেরেশতারা নাহনু আউলিয়া তাহলে ফিল হায়াতিদ ফেরেশতারা দুনিয়া। খুশি হচ্ছে। আপনার একটা মেসেজ আসছে আপনার জন্য। হ্যাঁ, লেখছে বেশিক্ষণ এক জায়গায় বসে থাকলে সুগার বেড়ে যায়, মেসেজটা ওস্তাদজিকে জানিয়ে দিবেন। কি এই কথা বলার কারণ হলো
কিছু মনে করবেন না, এই ক্লাসটা অনেক দিন শুনতে চাই, তাই বললাম। আবার অসুস্থ হয়ে গেলে মহাবিপদ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। ও বহুক্ষণ এক জায়গায় বসে থাকলে সুগার। বেড়ে যায়। এই জন্য আপনি এটা কমাই নেবেন, আধা ঘন্টা কমাই দিয়ে। ওইটুকু আল্লাহর, ওইটা এখন তো আল্লাহর ইয়াতে, এইখানে কোনো, না, আমাদের অনেক কিন্তু ওইখানে দেহের কি হবে ওটা ভাবনার সুযোগ নেই। বলো ওয়ামান ইউতি আল্লাহ ওয়া রাসূল ফাউলাইকা মা আল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম। এই আনআমাল্লাহু আলাইহিম বলেছিলাম মিনান নাবিয়্যিন। মিনান নাবিয়্যিন। এতো আনআমাল্লাহু আলাইহিম কাদের মধ্যে? যারা আল্লাহর কথা ওহীর মাধ্যমে পেয়ে মানুষকে বলেছে, নবী। ও সিদ্দিকিন। ওয়াসিদ্দিকিন। সিদ্দিক কারা? নবীদের মাধ্যমে যারা আল্লাহর কথা শুনে বিশ্বাস করেছে। জি। এই কথাটা আল্লাহ। নবীর কথা শুনে একজন মানুষের মুখে শুনে, একজন মানুষের মুখে একটা কথা শুনে আমি সত্য, আমি শনাক্ত করতে পেরেছি এই কথাটা এই মানুষটার না। এই কথাটা বল বল, এই কথাটা এই মানুষটার না, এই মানুষটাকে আল্লাহ বলাচ্ছেন। তো সিদ্দিকদের কাছে আল্লাহর আয়াত স্পষ্ট। রাসূলরা যাবে আর সিদ্দিকরা সত্যায়ন করবে। রাসূলুল্লাহ তো বার্তাবাহক, তারা বলে দিয়েছেন আল্লাহ আমার কাছে এই কথা এসেছে, ভাই শোনো। আমার মর্যাদা কতটা যে আমি আল্লাহর মুখে শুনিনি, আমি জিবরাইলের মুখে শুনিনি, আমার অন্তরেও আসেনি, আমার অন্তরে এসেছে আল্লাহর বার্তাবাহকের কথা, আর তাই আমি বিশ্বাস করতে পেরেছি। এই জন্য আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। বিশ্বাসীদের একটা আলাদা মর্যাদা আছে, এটা আল্লাহ দেন। ওয়াশ-শুহাদা, ওয়াশ-শুহাদা। এরাই অদৃশ্য জগৎ থেকে আসা, বহু বলো অদৃশ্য জগৎ থেকে আসা কথার সাক্ষীদাতা। হ্যাঁ, সত্য জানে, সত্য মানে এবং সেই কথার সাক্ষ্য দেয়। এনারা সোহাদা। শুহাদা ওয়াস-সালিহিন, ওয়াস-সালিহিন। এবং সেই কথা অনুযায়ী নিজেকে শোধরায়। সেই কথাগুলোকে সত্য জেনেছে, সেই কথাগুলোর সাক্ষী হয়েছে এবং সেই কথাগুলো নিজের ভালো লাগে, আমি এরকম হব। বাবা ওইটা কি? ওইটা প্লেন। ওটা কি মানুষে চালায়? হ্যাঁ বাবা, মানুষ চালায়। যারা চালায় তাদেরকে পাইলট বলে, আমি পাইলট হব। বলো তো, অদৃশ্য লোক থেকে আসা কথা, বলো অদৃশ্য লোক থেকে আসা কথা এমন একজন নির্বাচিত মানুষের মুখে আমি শুনেছি, যার কথা আমার কাছে সত্য মনে হয়েছে এবং মনে হয়েছে এই কথাটা ওনার না, এই কথাটা আল্লাহর। সে কথাটা সেভাবেই আমি বিশ্বাস করেছি এবং আমি তার সাক্ষ্য হয়েছি। ওয়াস-সালিহিন, ওয়াস-সালিহিন। তখন এরা কি হয়? তখন এই যেই জীবনের সে নিজেকে দেখতে পাচ্ছে সেই জীবনে আর থাকে না। যেই জীবনের স্বপ্ন আল্লাহ দেখায় ওই জীবনে চলে যেতে চায়। এই হলো মানুষটা নিজেকে নিজে সংস্কার করে, সংশোধন করে, বদলে ফেলে। আচ্ছা ভাই, বদলাবো কি দিয়ে? এই যে ফর্মুলা, ভাবনাকে বদলাও, চিন্তাকে বদলাও, তাই না? তোমার উদ্ভাবনকে বদলাও, তোমার কল্পনাকে বদলাও, সব এখানে আছে।
বুঝছো কথাটা? কালকের থেকে ক্লাস হবে দাঁড়ানো, মনে থাকবে? স্ট্যান্ডিং পজিশন। হ্যাঁ, বেশিক্ষণ বসে থাকলে সুগার বাড়ে, দাঁড়িয়ে থাকলে তো আর সুগার বাড়ে না। হ্যাঁ, আসুক, অসুবিধা কি? আর দূর অসুবিধা দাও। তাহলে কি হলো? ওয়া হাসুনা উলাইকা রফিকা। তাহলে যদি কারো বন্ধু হিসেবে নবীরা হয়, সত্যায়নকারীরা হয়, সাক্ষ্যদাতারা হয়, এবং যারা নিজেদেরকে তৈরি করেছে এই ফর্মুলা অনুযায়ী, তারা যদি কারো বন্ধু হয়, তাহলে সেই বন্ধুই তো সবচেয়ে উত্তম বন্ধু। এই হলো সোসাইটি ওখানকার। উলাইকা হাসুনা রফিকা, ওয়া হাসুনা উলাইকা রফিকা। মায়েদার 85। হ্যাঁ, ঠিক, জসিম ঠিক ধরেছ। বিসমিল্লাহির রহমানির রহিম। 75। আচ্ছা, একটা ছোট্ট একটা টার্ম দেখো বুবু। 73 বলছে লাকাদ কাফারা, একদম নিশ্চিত অকৃতজ্ঞতা করেছে। আল্লাযীনা ক্বালু, যারা বলেছে ইন্নাল্লাহা সালিসু সালাসাতিন। হ্যাঁ, কার্যত আল্লাহ তৃতীয় 3 জনের। এ ভাই, তুমি এখানে আসো না, এখানে আসো, এইখানে আসো। আরে কতক্ষণ আমাকে দেখলেও তোমার ভালো লাগবে, বসো, এই সামনে বসো। তো লাকাদ কাফারা একদম সুস্পষ্ট অকৃতজ্ঞতা করেছে, অস্বীকার করেছে, অবিশ্বাস করেছে তারা যারা বলেছে যে আল্লাহ 3 জনের তৃতীয় জন। 3 জনের তৃতীয় জন। এখন কিভাবে আগে বলে নেই, পরে না বলে আগে বলে নেই। গড দি ফাদার, গড দি মাদার, গড দি সান। হলো ট্রিনিটি অফ ক্রিশ্চিয়ানিটি। ট্রিনিটি অফ ক্রিশ্চিয়ানিটি, খ্রিস্টবাদের তৃত্ববাদ। 3 জন যে প্রভু, তার মধ্যে তৃতীয় জন আল্লাহ। প্রথম জন বলতে চাইল না তারা। হ্যাঁ, তৃতীয় জন আল্লাহ। তারপরে এতটা নিচে নামিয়ে দিয়েছে তারা। তো লাকাদ কাফারা আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসাতিন ওয়া মা মিন ইলাহিন ইল্লা ইলাহুন ওয়াহিদুন। যেখানে নেই কোনো মান্য, নেই কোনো মান্য, মিন ইলাহিন, ইলাহুন ওয়াহিদুন, যিনি মান্য একমাত্র, যিনি মান্য একমাত্র, ওয়ান, দ্য ওয়াননেস অফ গড। আচ্ছা, ওয়াইন লাম ইয়ান্তাহু, ইয়ান্তাহু আম্মা ইয়াকুলুন, এখনো যদি তারা ক্ষান্ত না হয়,
এখনো যদি তারা ক্ষান্ত না ক্ষান্ত না হয়, যা তা থেকে যা বলে তারা, ওই যে আল্লাহ একজন তিনজনের তৃতীয় জন, লা ইয়ামাসান্না আল্লাযীনা কাফারু, অবশ্যই পিষ্ট করবে তাদেরকে যারা এই অকৃতজ্ঞতা করছে, মিনহুম আযাবুন আলীম, ওদের মধ্যে কঠিন যন্ত্রণার শাস্তি আল্লাহ দেবেন ওদেরকে। এরপর একটা জিজ্ঞাসা, আফালা ইয়াতুবুন, আফালা ইয়াতুবুন, আচ্ছা এর পরেও কি এরা ফিরতে পারে না? তাহলে মানুষ একটা ভাবনায় থাকে, একটা ভাবনায় চলে, একটা ভাবনা তাকে পেয়ে বসে কোনো না কোনোভাবে, সেই ভাবনায় তার জীবনটা একেবারে যায় দশায় চলে যায়। তারপরেও এই মানুষের মধ্যে সেই সম্ভাবনা থাকে যে সেই ভাবনা থেকে সে তাকে ফেরাতে পারে। বলো, তুমি যা ভাবছো এই ভাবনা থেকে তুমিই তোমাকে ফেরাতে পারো। ক্যাপাসিটি আছে, হ্যাঁ, যে ইউজ করে না। এই ক্যাপাসিটি আছে, এই শক্তি তার মধ্যে আছে, সব কিছু দেওয়া আছে, শুধু সে সেটাকে ব্যবহার করে না। যেমন আজকের দিনটা কেটে গেল, মানুষ যে সে একটা ঝামটা দিয়ে উঠবে, আগামীকাল তো এরকম যেতে দেব না। টুমরো উইল বি এ নিউ ডে ফর মি, আগামীকাল একটা নতুন দিন আমার জন্য। একই রাত একই দিন বারবার রিপিট হচ্ছে কেন? আগামীকাল আমার গতকালকের মতো হবে না। তো আফালা ইয়াতুবুন ইলাল্লাহ ওয়া ইয়াস্তাগফিরু, এবং তারা ক্ষমা চাইবে, ইয়াস্তাগফিরুনাহু, ক্ষমা চাইবে তার, আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তো অত্যন্ত ক্ষমাপরায়ণ, তিনি পরম দয়াময়। মাল মাসিহ ইবনে মারইয়াম ইল্লা রাসূল, মাল মাসিহ ইবনু মারইয়াম ইল্লা রাসূলুন, নয় মসিহ পুত্র মারিয়ামের আর কিছুই একজন বার্তাবাহক। মা আল মসিহ, নয় আল মসিহ ইবনে মারিয়াম, পুত্র মারিয়ামের, ইল্লা আর কিছুই, রাসূলুন একজন বার্তাবাহক আল্লাহর, এ মেসেঞ্জার অফ গড, নাথিং এলস। قد خلت من قبله الرسل, قد خلت من قبله الرسل, এর আগে বহুরা বার্তাবাহক এরকম চলে গেছে, অতীত হয়ে গেছে, নাথিং নিউ, নতুন কিছুই নয়। এরকম কত রসুল পৃথিবীতে এসেছে চলে গেছে। ওয়া উম্মুহু সিদ্দিকাতুন, সিদ্দিকা, এই হলো ব্যাপার, কিন্তু তার মা সিদ্দিকা। আমি দিচ্ছি দাঁড়া। এইটা একটু খেয়াল করো, মাসি আল্লাহর ফু, মাসি আল্লাহর আদেশ, মাসি আল্লাহর কথা, মাসি আল্লাহর রূহ। তো আল্লাহর একটা আদেশ, সেখানে আল্লাহর ফুঁকে দেওয়া রূহ, এই দুই অস্তিত্ব ঘিরে একটা মানব দেহে তৈরি হয়েছে মারিয়ামের গর্ভে, যেভাবে মানুষ তৈরি হয়। অন্য কোথাও তৈরি করেনি, মানুষ যেখানে তৈরি হয় সেই কারখানাতেই তৈরি হয়েছে, কিন্তু ওখানে মূল ম্যাটেরিয়াল থাকে বাবার শুক্রকীট আর মায়ের ডিম্ব,
আর এখানে হয়েছে আল্লাহর আদেশ এবং মায়ের ডিম্ব। মায়ের ডিম্ব। ম্যাটেরিয়াল সেম, কিন্তু মা তার, যখন তাকে বলা হয়েছে মারিয়াম তোমাকে আল্লাহ মনোনীত করেছেন, তোমাকে তিনি জগতের সকল নারীর উপরে সম্মান দেবেন, বিশ্বাস করেছে। যখন তাকে মসজিদে নিয়ে রাখা হয়েছে একটা আড়াল দিয়ে পর্দার, জাকারিয়া যখন ভেতরে যেত দেখতো তার কাছে নতুন নতুন কথা, ওই কলা মূলা আঙ্গুর বেদানা না। 8 বছরের একটা মেয়ে কি বলে একজন নবী, 100 বছর বয়সী নবী, ইয়া মারিয়াম আন্না লাকে হাদা, তোমার কাছে এই সমস্ত কোত্থেকে আসে? হাদা মিন ইনদিল্লাহ, এগুলো আল্লাহর কাছ থেকে। আল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। তুমি 100 বছরের বুইড়া আর আমি 8 বছরের কচি শিশু, এই হিসাব আল্লাহ করে না। বেগাইরি হিসাব। হ্যাঁ, এই হিসেব আল্লাহ করে না। সিস্টেমের মধ্যে পড়ে গেলে তার কারণ এই কথার আন্না লাকে হাদা, জাকারিয়ার এই কথাই তো বিস্ময় প্রকাশ করে যে তোমার কাছে এই কথা কোত্থেকে আসে। কারণ জাকারিয়া তওরাতে যে কয়টা কথা আছে ওই কটা কথাই তিনি মানুষকে বলেন, ওই কথাই তিনি অনুশীলন করেন, কিন্তু এর মধ্যে নতুন নতুন ফিলার আসে ওয়াহি। সেই কথাগুলো মারিয়াম বলে জাকারিয়াকে, হ্যাঁ আন্না লাকে হাদা। নিসাইল আলামিন তো। হ্যাঁ, বুঝছো? এখন মা এগুলো সব দেখেছে, এরপরে ঠিক ফেরেশতা এসেছে ওই জায়গায়, ফেরেশতার সাথে কথা হয়েছে, আমাকে কোনো পুরুষ মানুষ স্পর্শ করেনি, সন্তান হবে কিভাবে? ফেরেশতারা বলেছে এমনিই হবে। এরপরে তিনি ওখানে বসেই গর্ব অনুভব করেছেন। এরপরে চুপচাপ তিনি চলে গেছেন দূরের একটা জায়গায়, সেখানে তিনি 9 মাস পার করেছেন, বাচ্চার কোর্স পূর্ণ করেছেন। করে তারপরে তিনি বাচ্চা যখন প্রসব করেন তখন ব্যথায় তিনি আবার মানুষের মধ্যে ফিরে আসলেন। আমি যদি মরে যেতাম তাহলে একদিন মানুষ আমাকে ভুলেও যেত। তো দেখো, মানুষ আর আল্লাহর নির্বাচিত মানুষ, মানুষ আর বিশ্বাসী মানুষের পার্থক্যটা দেখো। বিশ্বাস তাকে দিয়ে সব করাচ্ছে, বাচ্চা পেটে নেওয়ার কোনো রিয়াকশন নেই, আল্লাহ বলেছেন এসেছে। মা গর্ভাবস্থায় যেই যেই কষ্ট সহ্য করেন সব করেছেন, কোনো নালিশ নেই। এখন প্রসব বেদনা ওটা সীমার বাইরে একটা বেদনা, সে দুর্বলতাও আল্লাহ দেখিয়ে দিয়েছেন। কিন্তু তারপরে ভূমিষ্ঠ হয়ে এই আমার এক কোলে নে, এই মহিলা আমায় কোলে নাও, চক্ষু ঠান্ডা করো, পানি খাও, খেজুর খাও, সমাজে চলো আমাকে কোলে নিয়ে। এখন এই সদ্য প্রসূত শিশু মাকে চালাচ্ছে। সিদ্দিকা কেন হলো? তাহলে এই যে লম্বা একটা প্রক্রিয়া, সংবাদ পাওয়া, মসজিদে লালিত পালে, মায়ের মানে মারিয়ামের মায়ের জন্ম পাওয়া, তাকে জাকারিয়াকে দিয়ে দেওয়া, জাকারিয়া লালন পালন করা, সেইখানে বসে নারীত্বে চলে আসা, তাই না, যৌবনে চলে আসা, তারপর সেখানে তার গর্ভে ধারণ করা, এই যে দীর্ঘ 10-15 বছরের একটা দীর্ঘ একটা যে একটা মানে পর্যায়ক্রমিকভাবে যে একটা ধারাবাহিকতা, সব তিনি বিশ্বাসের সঙ্গে সহ্য করেছেন। এই জন্য সিদ্দিকা। তার মা মানে এখন এখানে নবী রাসূলরা তুচ্ছ হয়ে গেল,
সিদ্দিকা বুঝাই অন্য দিকটা হ্যাঁ, বুঝতে পারছি তার মা সিদ্দিকা, তার মা সত্যকে সত্য করে দেখিয়েছে। এই দুটো মূল কারণ। কানা ইয়াকুলানের তোয়াম, দুজনেই খাবার খেত। উনজুর কাইফা নুবাইয়িনু লাহুম, দেখো আমি তাদেরকে কিভাবে খুলে খুলে বলে দিচ্ছি। আল আয়াত, আমাদের সব বাণী ও বার্তা। সুম্মা উনজুর, তারপর আবার তাকিয়ে দেখো, আন্না ইউফাকুন, এইভাবে বলার পরেও তারা কোথায় চলে যাচ্ছে, ধোকাটা খাচ্ছে কোথায়, তারা কি করে ভাবছে আল্লাহর পুত্র। তার মানে আমাদেরকে দেখাচ্ছেন আল্লাহ যে দেখো মানুষ এরকম আহাম্মকের চক্করেও পড়ে। আলহামদুলিল্লাহ, এবার একটু ড্রপ করো।